যদি বলি, বাংলাদেশের শিক্ষকেরা অত্যন্ত অবহেলিত, বঞ্চিত, ক্ষেত্রবিশেষে লাঞ্ছিত। সেটা যদি একটু ব্যাখ্যা করে বলি তাইলে বুঝতে সুবিধা হবে। ধরুন, শিক্ষককে যখন জাতি গড়ার কারিগর বলা হয়, আ টিচার ইজ এ নেশন বিল্ডার, এটা অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েশন। ইটস এ হিউজ কমপ্লিমেন্ট। আর পক্ষান্তরে এটা বলে একটা স্যাটারিক্যালি এটা যদি চিন্তা করেন আপনি, এটা এক ধরনের মকিংও শিক্ষকদের সাথে। আপনি যাকে জাতি গড়ার কারিগর বলেন, কারিগর যদি দক্ষ না হয়, কারিগর যদি এফিশিয়েন্ট না হয়, কারিগর যদি তার পেটের চিন্তা করে, বাচ্চাদের চিন্তা করে, পরিবারের চিন্তা করে, তার নিজেকে নিয়ে চিন্তা করতে হয়, আমার মনে হয় না সে তার কাজটা সঠিকভাবে করতে পারবে। এখন আপনি শিক্ষককে অভাবে রেখে একটি সুন্দর জাতি গড়ার কাজ করবেন, এরকম ভাবনাটা খুব অবান্তর। ম্যাচ করতে হবে। অডিও আর ভিডিও মাঝে মাঝে বলি না আমরা, অডিওর সাথে ভিডিও ম্যাচ করে না। আমার বলার সাথে কাজের সামঞ্জস্যতা থাকতে হবে। আমি যেটা বলি সেটার সাথে বাস্তবতার মিল থাকতে হবে। ধরুন, বাংলাদেশের শিক্ষকদের যদি প্রেক্ষাপটটা বলেন, আমার মনে হয় না পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে যারা শিক্ষকদের সাথে এমন করে। একজন শিক্ষকের তো আসলে সেমিনার করার কথা না, ওনাদের অধিকার নিয়ে আন্দোলন করার কথা না, রাস্তায় নামার কথা না। ওনার তো ক্লাসরুমে থাকার কথা, ওনার তো গবেষণা করার কথা, শিক্ষার্থীদের নিয়ে ভাবার কথা, নতুন নতুন কিছু করার সৃজনশীল মন মানসিকতায় পড়ে থাকার কথা, নতুন কিছু করার, শিক্ষার্থীদের কীভাবে পড়ানো যায়, তাদের শিক্ষার মানটাকে আরও কীভাবে উন্নত করা যায়, গ্রাফটা আর একটু কীভাবে উপরের দিকে নিয়ে যায়।